কাল দিনটা বাদ দিয়ে পরশুদিন সন্ধ্যা থেকে ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ পড়ব নাকি? তরশুদিন বলে, তাই তো? মানে পরশুদিনের পরের দিন তরশুদিন। এই দিন থেকে আল্লাহ যদি চায়, আমরা যদি চাঁদ দেখতে পাই বা খবর আসে, ইনশাআল্লাহ আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে আমরা এই পবিত্রতম রহমত সম্পন্ন মাস আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই মাসে আমাদের রোজা রাখা প্রয়োজন আছে না নেই? আছে তো? আমরা 30টা রোজা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস সম্পর্কে একটি কালাম আমি গিয়ে শোনাবো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। রমজান এলো ভাই, মাগে রমজান, খোদারি রহমত ঝরে অফরাত। রমজান এলো ভাই, মাগে রমজান, খোদারি রহমত ঝরে অফরাত। রমজান এলো ভাই, মাগে রমজান, খোদারি রহমত ঝরে অফরাত। মাগফিরাত নাজাতের নিয়ে পেগাম, মুমিনের তারে তারে দিচ্ছে স্লোগান। মাগফিরাত নাজাতের নিয়ে পেগাম, মুমিনের তারে তারে দিচ্ছে স্লোগান। মুমিনের জবান, মুমিনের ধ্যান, মুমিনের জবান, মুমিনের ধ্যান, দাও প্রভুর ইবাদতে আনজাম। রমজান এলো ভাই, মাগে রমজান, খোদারি রহমত ঝরে অফরাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে 3 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 3 ভাগে। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত এবং শেষের 10 দিন হলো নাজাত। কবি লিখছেন, শুনুন। প্রথম 10 রহমত, মাঝে মাগফিরাত, শেষের 10 রাখে আল্লাহ নাজাত। প্রথম 10 রহমত, মাঝে মাগফিরাত, শেষের 10 রাখে আল্লাহ নাজাত। খুলে যাবে কিসমত, করিলে মোনাজাত, চেনাও মন খুলে মনের চাগাত। এতে গারে কল্যাণ রাখে রেগেমান, হর কল্যাণ রাখে রেগেমান। তাই পবিত্র হলো মাগে রমজান। রমজান এলো ভাই, মাগে রমজান, খোদারি রহমত ঝরে অফরাত। রমজান এলো ভাই, মাগে রমজান, খোদারি রহমত ঝরে অফরাত। তারপর শুনবেন, একদল মুমিন মুসলমান তারা এই মাসের মধ্যে দেখবেন, এই মাসে দেখবেন একদল মুমিন মুসলমান তারা মসজিদের মধ্যে অবস্থান করে। কেমন অবস্থান করে? সেটাকে ইসলামের ভাষায় ইতিকাফ বলা হয়। ইতিকাফের শর্ত হলো রোজা অবস্থায় থাকতে হবে। আপনি পার্সোনাল ইতিকাফেও থাকতে পারেন একদিন গিয়ে। আপনি 27 রজনীতেও ভালো করে ইবাদত করার জন্য একদিনের জন্য ইতিকাফে থাকতে পারেন। তবে শর্ত হলো আজকে মাগরিবের পরে বসবেন, আজকে মাগরিবের পরে বসবেন আর কাল মাগরিবের পরে আপনাকে উঠতে হবে। অনেকে মনে করে আসরের নামাজের পরে যেতে হয়, অ্যাকচুয়াল তা নয়। ইসলামিক তারিখ হলো মাগরিব আজান যখন হলো, মাগরিবের ওয়াক্ত যখন শুরু হলো, তখন আমাদের ইসলামিক মোতাবেক দিন শুরু হয়, সন্ধ্যা দিয়ে শুরু হয়। একদম সন্ধ্যা হলো তবেই ইসলামিক ক্যালেন্ডারে একটা তারিখ বাড়ে। তো এই সন্ধ্যার মাগরিবের আগে আপনাকে মসজিদে বসতে হবে, আর পরের দিন মাগরিবের ইফতার করে নামাজ পড়ে আপনাকে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে। এটা হলো একদিনের ইতিকাফ। এখন মহল্লাবাসীর দায়িত্ব নিয়ে মুমিন মুসলমান তারা ইতিকাফে বসে 10 দিনের জন্য। এই 10 দিন তারা ইতিকাফে বসে আল্লাহর কাছে রোনা জারি করে মানুষদের জন্য, গ্রামবাসী মহল্লার মানুষের জন্য। করে দিচ্ছেন, শোনান। কোথায় কদর মুমিন বিভোর, রাতে কেঁদে কেঁদে হয় যে কাতর। কোথায় কদর মুমিন বিভোর, রাতে কেঁদে কেঁদে হয় যে কাতর। ধরলে সবর পাবে কদর, খুলে যাবে তোমার ভাগ্যের দোর। কোথায় কদর মুমিন বিভোর, রাতে কেঁদে কেঁদে হয় যে কাতর। ধরলে সবর পাবে কদর, খুলে
যাবে তোমার ভাগ্যের দৌড়। হয় হর মুশকিল আসান চারিদিকে আমার, হর মুশকিল আসান চারিদিকে আমার, বাধা আছে ইবলিস শয়তান। রমজান এলো ভাই মাগে রমজান, খোদার রহমত ঝরে ফুরান। রহমান এলো ভাই মাগে রমজান, খোদার রহমত ঝরে ফুরান। তারপর শুনবেন, আমি আপনি সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ মিডল ক্লাস থেকে বিলং করি, কেউ আবার দিন দুঃখী, কেউ আবার রিচ ম্যান। যারা দেখবেন মালিকে নিসাব, ইসলামিক ভাষায় বলে মালিকে নিসাব, অর্থাৎ আল্লাহ পাক যাকে ধন সম্পদ দিয়েছে অতিরিক্ত, এই মালিকে নিসাবদের কাছে যে সমস্ত দিন দুঃখী গরিব মানুষ আছে, এদের হক ওদের টাকার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছে। মানুষ মনে করে আমি ইনকাম করেছি, এই টাকার হক আবার আমাকে দিতে হবে। আচ্ছা, আপনি একটা মানুষ, কি আছে আপনার মধ্যে? আপনার চেয়ে দেখতে সুন্দর গরিব বাড়ির মানুষ হতে পারে না? পারে না? গরিব মানুষরা দেখতে সুন্দর হতে পারে না বড় লোকের চেয়ে? হয়। এখন আপনাকে যদি এত টাকা আল্লাহ দিতে পারলো, ওই গরিব মানুষটাকে আল্লাহ দিতে পারতো না? তাহলে আপনাকে কেন দিল? আপনাকে পরীক্ষা করার জন্য, নিগড়ে দেখার জন্য। আর ওকে দেয়নি, ওর নসিব ভালো, 500 বছর আগে আপনার চেয়ে জান্নাতে চলে যাবে। কারণ গরিবদের হিসাব কম। আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার গরিব উম্মতকে নিয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাব। আর যাদের পয়সা আছে, খুব ঝামেলা আছে, সব হিসাব দিতে হবে তো নাকি? আজকে দেখবেন এই কমিটি এত টাকা খরচ করেছে, মানুষের কাছে চাঁদা কালেকশন করেছে, বেচারাদের এতদিন পরিশ্রম যা কিছু হয়েছে, কাল সকালে সবাই টাকা পয়সা নিয়ে চলে যাবে। এরা আবার কাল কি হোক, পরশুদিন হোক, আবার সবাইকে ডেকে হিসাব দিতে হবে। হবে না? এদের আবার হিসাব দিতে হবে। তাই টাকা থাকলে জ্বালা বেশি। কবি লিখছেন যে আমরা যারা গরিব মানুষ, আমাদের পাশের বাড়ির যারা বাচ্চারা ঈদের দিন জামা পরতে পারে না, রমজান মাসে ইফতার খোলার জন্য ভালো ইফতারি পায় না, ভোরের বেলা খাওয়ার জন্য ভালো সাহারি পায় না, আর আমি মালিকে নিসাব যদি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস খেয়ে রোজা করি, ইফতার করি, তাহলে আমার রোজা কিন্তু কাজে লাগবে না। ঈদের দিন আমি নতুন জামা পরে চলে গেলাম, আর পাশের বাড়ির বাচ্চাটা জামা পেল না, কাঁদতে শুরু করলো, আপনার ওই ঈদ কিন্তু ঈদ হলো না। সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে পালন করার নাম হলো ঈদ। কবি লিখছেন, শুনুন, গরিব এতিম অসহায় মিসকিন খেয়াল রাখিলে তবে তো মুমিন। গরিব এতিম অসহায় মিসকিন খেয়াল রাখিলে তবে তো মুমিন। দোয়াই আমিন সুম্মা আমিন কবুল করবে না রব্বে করিম। আমিরুল ইসলাম তুই বড়ই নাদান, আমিরুল ইসলাম তুই বড়ই নাদান, ভাবিস না কেন সবাই সমান। রমজান এলো ভাই মাগে রমজান, খোদারি রহমত ঝরে ফুরান। রমজান এলো ভাই মাগে রমজান, খোদারি রহমত ঝরে ফুরান। মগফিরাত নাজাতের নিয়ে পেগাম, মুমিনের দারে দারে দিচ্ছে স্লোগান। মগফিরাত নাজাতের নিয়ে পেগাম, মুমিন দারে দারে দিচ্ছে স্লোগান। আমরা সবাই চেষ্টা করব এই মাসে নিজের যে সমস্ত গোনা খাতাগুলো আমরা জমিয়েছি সারা বছর ধরে, এই মাসের ওসিলায় আমরা এই মাসে যেন সেগুলোকে শেষ করতে পারি। যদি কোনো মানুষ রমজান মাস পেল কিন্তু তার গোনা মাফ করতে পারলো না, সেই তার চেয়ে হতভাগা আর কেউ হলো না, আল্লাহ রাসূল বলেছেন। তাই আমরা চেষ্টা করব এই মাসে নিজেদের যে সমস্ত গোনা আমরা করেছি, নিজেরা অবগত আছি ইনশাআল্লাহ, সেই গোনা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ পাক বড়ই দয়াবান, তিনি কবুল করে থাকেন এবং মাফ করতে বেশি পছন্দ করেন। যাই হোক, আপনারা শুনুন, এরপরে আরেকটি কালাম আমাকে রিকোয়েস্ট করেছিল।